আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি মাসুদ হাসান আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আরেকটি নতুন ব্লগে। আজকে চলে যাচ্ছি আমরা সুন্নি সুফিবাদী কুতুবুল আউলিয়া হযরত মালিক শাহ রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফে। সাগর পার হয়ে চলে যাব দরবার শরীফ। পুরো ব্লগটি দেখার জন্য সাথে থাকুন এই ভিডিওতে। লেটস গো। সো গাইস, প্রথম শুরুতে চলে আসতে হবে মগনামা ঘাট। জনপ্রতি 5 টাকা করে নেবে ঘাট ভাড়া। ঠিক সেইভাবে দরবার ঘাটে উঠিয়েও দিতে হবে 5 টাকা করে জনপথে। এইবার আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি মগনামা ঘাটের নৌকায় ওঠার জন্য। ঘাট থেকে নামার সময় দেখা যাচ্ছে 2টি বোট অপেক্ষা করতেছে। আমরা নামার সাথে সাথে উঠে যাব যখন একটাতে। মগনামা ঘাট থেকে বঙ্গোপসাগর পার হয়ে যেতে হবে দরবার ঘাট। মগনামা ঘাট থেকে দরবার ঘাট পর্যন্ত যেতে আপনার সময় লাগবে 40 থেকে 50 মিনিট, আর গুনতে হবে জনপ্রতি 40 টাকা করে। ইতিমধ্যে আমরা উঠে গেছি সেই নৌকায় যেটা দরবার ঘাটে যাবে। এটি হচ্ছে মগনামা ঘাট। প্রতিটা নৌকায় জায়গা হয় প্রায় 100 থেকে 150 জনের মতো। দেখতে ভয় লাগলেও প্রতিনিয়ত পার হচ্ছে এই মানুষগুলো। অনেকক্ষণ অপেক্ষা করার পর নৌকা ছেড়ে দিয়েছে। এবার যাচ্ছি আমরা দরবার ঘাটের উদ্দেশ্যে। বিদেশ হতে জাহাজ নিয়ে এলো এক জাপানি, সেই জাহাজে উঠে যায় সাগরের পানি, সেই জাহাজে উঠে যায় সাগরের পানি। যখন জাহাজ সাগরে যাচ্ছে ডুবিয়া, জাহাজিওয়ালা কেন্দে বলে আশেপাশে নেই কি কোনো আল্লাহর আউলিয়া। মালিক শাহ বাবা নিজ গুজরাতকে ডাক দিল খাদ কালুকে, মালিক শাহ বাবা নিজ গুজরাতকে ডাক দিল খাদ কালুকে। ফুল গাছ টানতে বলল রশি দিয়া, আর ওই দিকে জাহাজ খানা যায় উঠিয়া, আর ওই দিকে জাহাজ খানা যায়। মগনামা ঘাট থেকে নৌকা ছেড়ে প্রায় 40 থেকে 50 মিনিট বঙ্গোপসাগরে সফর করে চলে আসলাম দরবার ঘাটে। এই হলো সেই ঘাট যেখানে ডুব মেরে উঠেছিল কলা ফকির। হযরত মালিক শাহ রহমতুল্লাহ আলাই এর এক পাগলা ভক্ত নাম ছিল কলা ফকির। কলা নিয়ে আসতেছিল মালিক শাহ রহমতুল্লাহ আলাই এর কাছে। যখনই সোনোয়ারা ঘাটে এসে পৌঁছাই তখন সোনোয়ারা ঘাটে নৌকার মাঝিরা নৌকা তোলা নাই, টাকা নাই বলে। যখনই মাঝিরা নৌকায় তুলতেছিল না তখন সোজা নেমে যাচ্ছিল সোনোয়ারা ঘাটে পানিতে। সেই সময়ই মাঝিরা জিজ্ঞেস করেছিল, কই নামতেছো তুমি? তখন সেই কলা ফকির জবাব দেয়, টাকার জন্য তোমরা নৌকাতে না তুললেও আমাকে নিয়ে যাবে মালিক শাহ রহমতুল্লাহ আলাই। সেই সোনোয়ারা ঘাটে এক ডুব দিয়ে সোজা উঠে পড়লো দরবার ঘাটে। এগুলো আমার মুখের কথা না, আপনারা মালিক শাহ রহমতুল্লাহ আলাই এর জীবনী পড়লেই পেয়ে যাবেন এই রহস্য। কলা ফকির নামে বাবার দিওয়ানা, কলা নিয়ে বাবার দরবার হলো রওয়ানা, কলা নিয়ে বাবার দরবার হলো রওয়ানা। হাঁটতে হাঁটতে সোনুবার ঘাটে যখন পৌঁছে যায়, নৌকার মাঝি টাকা নেই বলে নৌকায় তুলে নাই। কলা ফকির কান্দিয়া সাগরে যায় নামিয়া, বাবা জানের নাম ধরিয়া ডুব মারিয়া, এক ডুবেতে সোনুবা হতে দরবার ঘাটে যায় উঠিয়া, এক ডুবেতে সোনুবা হতে দরবার ঘাটে যাই পৌঁছিয়া। ঘাট থেকে উঠে গেলাম, উঠে আস্তে আস্তে দেখা যায় মাগরিবের টাইম হয়ে গিয়েছে।
সেজন্য আমাদের মাঝখানে একজন রোজা ছিল, তাই ইফতারটা সেরে নিলাম। আসলে রোজা রাখছে কে আর ইফতার করতেছে কে, এটা হচ্ছে বড় বিষয়। যাই হোক, ইফতার সেরে চলে যাব গাড়ির পাশে। গাড়ি করে চলে যাব সোজা দরবার শরীফ কুতুবদিয়া। কুতুবদিয়া দরবার শরীফ পৌঁছাতে আপনাকে জনপ্রতি গুনতে হবে 20 টাকা করে। বর্তমানে উঠে গেলাম অটোতে, 20 টাকা করে অটোতে দিলেই আপনাকে পৌঁছিয়ে দেবে কুতুবদিয়া দরবার শরীফ। অটোতে করে আসলে 15 থেকে 20 মিনিট লাগবে কুতুবদিয়া দরবার শরীফ গেট পর্যন্ত আসতে। বর্তমানে চলে আসলাম আমরা কুতুবদিয়া দরবার শরীফের গেটে। আস্তে আস্তে চলে যাচ্ছি মেহমানখানায়। এই দরবার শরীফ যারা চিনেন তারা মোটামুটি জানেন, এখানের থাকার সুব্যবস্থা অনেক সুন্দর। যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে মেহমানখানা। মহিলারা মহিলাদের জায়গায়, পুরুষরা পুরুষের জায়গায়। এই কুতুবদিয়া দরবার শরীফের একটি সৌন্দর্য ব্যবস্থাপনা হচ্ছে, মহিলাদের যেখানে মেহমানখানা আছে সেখানে আপনি বাপ হন জামাই হন যেতে পারবেন না মহিলাদের মেহমানখানায়। অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা মনে হয়েছে আমার কাছে এটা। এখানে লেখা আছে অন্দরমহল পুরুষ প্রবেশ নিষেধ। মহিলাদের স্থানে ঢুকিয়ে দিয়ে এবার চলে আসলাম অজু করার জন্য। আস্তে আস্তে এশার নামাজের টাইম হয়ে গেছে, তাই অজু করে এশার নামাজ পড়েই দেখাবো আপনাদের কুতুবদিয়া মালিক শাহ রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফ। কুতুবদিয়া মালিক শাহ রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফ একটি মসজিদের ভিতরে অবস্থিত, আপনারা জানেন। মসজিদের পুনর্নির্মাণ কাজ চলতেছে, সেই জন্য অগোছালো লাগতেছে একটু। এই হলো সেই কুতুবুল আউলিয়া হযরত মালিক শাহ রহমতুল্লাহ আলাই এর রওজা শরীফ। এক নামে সবাই চিনে কক্সবাজার এলাকায় এই কুতুবদিয়া দ্বীপ, যেটা বিখ্যাত হওয়ার প্রথম ধাপ হচ্ছে এই কুতুবুল আউলিয়া হযরত মালিক শাহ রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফ। এরপর পর অবস্থিত আছে কিছু দর্শনীয় স্থান, যেমন বাতিঘর, বায়ুবিদ্যুৎ, বরকব বিচ, সমুদ্র সৈকত। সব দর্শনীয় স্থানের মধ্যে আজকে চলে আসলাম আমরা কুতুবুল আউলিয়া হযরত মালিক শাহ রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফে। জিয়ারত করেই সোজা চলে যাব তবরুক খেতে। তবরুক খেয়ে চলে যাব মেহমানখানায় রাত কাটানোর জন্য। আজকে রাতটা কাটাবো এই কুতুবদিয়া দরবার শরীফে। আপনাদের সুবিধার্থে চারপাশে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি রওজা শরীফের। এইবার বসে পড়লাম রাতের তাবরুত খেতে। আপনি যেখান থেকে আসেন না কেন, দুপুর বলুন রাত বলুন, তাবরুতের ব্যবস্থা আছে এই মাজার শরীফে। সারিবদ্ধ হয়ে বসার পর তাদের নিয়ম অনুযায়ী সবাইকে বিতরণ করা হবে এই তাবরুত। যাই হোক, তাবরুক আমাদের হাতে চলে আসছে। তাবরুত খেয়ে চলে যাব মেহমানখানায়। রাত শেষ করেই আমরা চলে আসবো আবার সকালে। সো গাইস, শুভ সকাল। রাত কাটিয়ে চলে আসলাম নামাজ পড়ে জিয়ারত করতে। প্রথমে এসেই মাজারের আশেপাশে ভিউ দেখাতে পারি নাই, কারণ রাত ছিল। তাই মাজার শরীফ জিয়ারত করে মাজারের আশেপাশে ভিউগুলো দেখাতে চলে যাব বাহিরে। মাজারের গেট থেকে শুরু করে একদম মাজারের পাশে পর্যন্ত আপনারা পাবেন এই সমস্ত দোকান, যেখানে বিক্রি করা হয় জায়নামাজ, তাসবিহ, টুবি আর বিভিন্ন যাবতীয় জিনিস। এই হলো সকালের ভিউ। কুয়াশা কুয়াশা সকাল, সবারই ভালো লাগার কথা। এখানে এক একটা বৈঠকখানা আছে। কুতুবদিয়া মালিক শাহ রহমতুল্লাহ আলাই এর ছেলেরা এক একটা বৈঠকখানায় বসে। এই হলো রওজা শরীফের নকশা। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। মাজার শরীফের পুরোপুরি কাজ শেষ হয়ে গেলে কেমন দেখতে লাগবে তা আপনারা ভালো জানেন। সো গাইস, মাজার শরীফের ভিতরে ভিউ দেখানোর পর চলে আসলাম বাইরে একটু ঘুরতে। এরপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলাম কুতুবদিয়া দরবার শরীফের অন্তর্ভুক্ত একটি মাদ্রাসায়। এই মাদ্রাসা পরিচালনা করে কুতুবদিয়া দরবার শরীফ থেকে। এখানে আছে হোস্টেল, এতিমখানা ও হেফজখানা। আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম হেফজখানার দিকে। একটু গিয়ে দেখি হেফজখানার ভিতরের অবস্থা কেমন। মাশাআল্লাহ, কত সুন্দর করে কোরআন শরীফ পড়তেছিল ছোট ছোট বাচ্চারা। সো আবার চলে আসলাম শেখ কুতুবদিয়া দরবার শরীফে। দরবার শরীফে ঢোকার পর কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করে রওনা হওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে যাব।
সো গাইস, আজকের ভিডিও ছিল এতটুক। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এভাবে নিত্য নতুন ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝখানে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।